নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি গোপালের জন্য তেলপিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি গোপালের জন্য তেলপিঠা বানাচ্ছি। এই তেলপিঠা বানানোর জন্য এখানে আমি এই হাতা দিয়ে 2 হাতা জল দিয়েছি, আর এর মধ্যে 100 গ্রামের একটু বেশি চিনি দিয়েছি। এগুলি একটু উষ্ণ গরম করে গুলিয়ে নেব, তাহলে পিঠাটা ভালো হয়। চিনিটা গলে গেছে, এখন আমি এর মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলি ঢেকে চাটা চালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। এগুলিও মিক্সড করে নেব। এই যে গোলাটা এইরকম হয়েছে। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে ঘুরিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম ফুটবলের মতো ফুলে উঠেছে। এক পাশ ভাজা হয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর একটা ছেড়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে পিঠাগুলো ভেজে নামিয়েছি। গুড় বা চিনি এইরকম উষ্ণ গরম জল করে গুলিয়ে নিলে এইরকম ফুলে ওঠে। এগুলি এতটাই ফুলে যে ফুলে ফেটে যায়। এই যে দেখুন কীরকম ফুলে ফেটে গেছে। এইভাবে উষ্ণ জল গরম করে তেলপিঠা ভেজে দেখুন, দারুণ হবে।